হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আরাব অ্যান্ড মম ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল থেকে। আজকে সকাল সকাল হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি। আর আজকে আমি রান্না করেছি টুনা ফিশ। এই ফিশটা আমি কিভাবে রান্না করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো আরাপের আব্বু আজকে বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে, সেই সাথে একটা বড় টুনা ফিশ নিয়ে এসেছে। এখন আমি শুরুতে সবজিগুলো গুছিয়ে রাখবো। আর এই যে দেখতেছেন দুটা বড় বড় লাউ, এই লাউ দুটা নাকি 25 করে 50 টাকা দিয়ে কিনে নিয়েছে। যাই হোক, আমি এখন সবজিগুলো গুছিয়ে নিব, তারপর মাছ কাটবো। আমি মাছ কাটতে চলে আসলাম। এই মাছটা আমি আজকে নিজে কাটবো। এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ। সমুদ্রে এই মাছটা পাওয়া যায়, তারপর এটা বরফে রাখা হয়, এরপর ধীরে ধীরে বিক্রি করা হয়। আজকে আরাপের আব্বু যখন বাজারে গেছে তখন ওর চোখে এই মাছটা পড়েছে, ও কিনে নিয়ে এসেছে। তো আমি মাছটা কাটতেছিলাম, মাছটা সত্যি অনেক শক্ত আর অনেক কষ্ট হচ্ছিল আমার মাছটা কাটতে। আমি আবার আরাপের আব্বুকে বকতেছিলাম যে তুমি এই মাছটা এনেছো কেন, এই মাছটা কেটে নিয়ে আসতে হয়, কারণ এই মাছটা অনেক শক্ত। এই মাছটা খেতে আমার কাছে ভালো লাগে, তবে কাটা খুব শক্ত। আপনাদের কার কার ভালো লাগে প্লিজ জানাবেন। এই তো আমি মাছটা এখন কেটে নিচ্ছি, তারপর মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই মাছটা দেখতে মনে হবে যে একটু নরম, কাটার পর একটু নরম নরম মনে হয়, তো রান্না করলে আবার অনেকটাই ভালো লাগে। কিছুটা ইলিশ মাছ অথবা ও যে ইটা মাছ আছে সেই মাছের মতো। আমি মাছটা কাটতে গিয়ে ছোট ছোট পিস করতে পারলাম না, পিসগুলো একটু বড়ই করে ফেললাম, কারণ মাছটার পেটটা একটু নরম ছিল। জানি না এরকম হয় কিনা, প্রতিবারে যখন আরাপের আব্বু এই মাছটা আনে তখন মাছ কেটে নিয়ে আসে, এবার প্রথম পুরা মাছটাই নিয়ে এসেছে, তাই আমার কাটতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, কষ্ট করে মাছটা আমি কেটে নিলাম। এই দেখেন সবগুলো পিস একটু বড় বড় করে কেটে নিয়েছি। আরাপের আব্বু আবার আমাকে বকছিল যে এত বড় বড় কেন কাটছো ভিডিও করার জন্য। আমি বলতেছিলাম না, আসলে আমি মাছটা কাটতেই পারতেছিলাম না। তো আমি কয়েক পিস করে নিয়েছি, এখন আমি মাছটা খুব ভালোভাবেই ধুয়ে নিব। এই মাছটা কিভাবে কাটতে হয় আপনাদের যদি জানা থাকে প্লিজ জানাবেন। আর লেজটা দেখে আমার তো অনেক ভয় লাগতেছিল, সাপের মতো লেজ, আর লেজটা ভীষণ শক্ত। আমি অনেক সময় ভিডিওতে দেখেছি যে এই মাছটা রান্না করার জন্য মাছটা ছিলে নেয়, কিন্তু আমি সেটা করতে পারছিলাম না, তাই আমি ওইভাবে কেটে নিয়েছি। এখন আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় মনে হচ্ছিল যে মাছটা খুব নরম। প্রথমে আমি মাছের রক্ত ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর মাটির বাটনায় আমি মাছগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিব। এই তো আমি মাছগুলো ধুয়ে এখন মাটির বাটনায় ঘষে নিচ্ছি। আমাদের গ্রামে সাধারণত এই মাটির বাটনায় মাছ পরিষ্কার করে, ছোট হোক বড় হোক যে কোনো মাছ এই আমরা বাটনার মধ্যেই পরিষ্কার করে নেই। তো আমি ঘষে ঘষে মাছগুলো পরিষ্কার করে নিলাম। দেখেন মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি মেইন রান্নায় যাব, এজন্য আমি ওই বাটনার মধ্যে পেঁয়াজ মরিচ বেটে নিচ্ছিলাম। আর আদা রসুন বাটা আমার আগে থেকেই করানো আছে। এখন মাছগুলোর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আমি মেখে নিব, যাতে হলুদ আর লবণ মাছের গায়ে ভালোভাবেই লেগে যায়। তো মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করে নিব। এখন চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে,
এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর আপু ভাজা মাছ ছাড়া খায় না, তাই আমার সব মাছেই ভেজে নিতে হয়। তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলোর দুপাশ খুব ভালোভাবে ভেজে নিব। তো দুপাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখেন আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হালকা একটু নেড়েচেড়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এ পর্যায়ে আমি দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া আর সাথে একটু জিরার গুঁড়া। সবগুলো একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সে পর্যায়ে এসে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এই পানিতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে আমি কিছু ধনিয়া পাতা কেটে নিলাম মাছে দেওয়ার জন্য। যাই হোক, পানিতে বরফ চলে এসেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে এই রান্নাটা খেতে অনেক মজার লেগেছে, এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, আর এই ধনিয়া পাতা মাছকে আরও মজার করে তুলবে। মোটামুটি আমার টুনা মাছ বোনাটা হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে নিলাম। দেখেন মাছটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে অনেকটাই মজার। আপনারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অনেকবার এই রান্নাটা করে খেয়েছি, কিন্তু আজকে যে রান্নাটা করেছি এর মতো মজা কখনো পাইনি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো শেষে আমি এই টুনা মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। সত্যি মাছটা অনেক মজার।